প্রেগনেন্সি পরবর্তীতে শরীরে যেই পরিবর্তনগুলো হচ্ছে এইটা থেকে আমাদের দেশের মহিলারা তার আগের যে কনফিডেন্সটুকু ছিল সেটা রিগেইন করার জন্য একটা অপারেশন করার জন্য আমাদের কাছে খুব আসছেন আজকাল। সেটা হচ্ছে মামি মেকওভার। এখন এই মামি মেকওভার সার্জারির পরবর্তী সময় কিরকম হতে পারে বা সার্জারির পরবর্তী রিকভারি কিরকম, এর সবটুকু থাকছে আজকে আমার ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুগনি। আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাস্থেটিক সার্জন, কাজ করছি ডাইরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে একাগ্রা হেলথে। মামি মেকওভার এখন পৃথিবীতে খুব জনপ্রিয় একটি সার্জারি। এটা আসলে কম্বিনেশন অফ অনেকগুলো সার্জারি করা হয়ে থাকে। এটা কোনো ফিক্সড, আমার অন্যান্য আগের ভিডিওগুলোতে আমি বলেছি, এখানে কোনো ফিক্সড প্যাটার্ন বা কিছু নেই। সেখানে রুগী যেই জিনিসটা লাগবে সেই জিনিসটাই কিন্তু অপারেশন করে দেওয়া হয়। আমরা মেইনলি অ্যাড্রেস করি অ্যাবডোমেনে বা পেটে, আর একটা হচ্ছে ব্রেস্টে। এখানে যা যা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোকে আগের মানে প্রেগনেন্সির আগের পূর্বে নিয়ে যাওয়ার জন্য যেই অপারেশনগুলো, এগুলোকে একসাথে মামি মেকওভার বলে। সুতরাং আপনার কি কি অপারেশন হয়েছে বা কি কি অপারেশন হচ্ছে তার উপরে কিন্তু নির্ভর করে আপনার রিকভারিটা কীরকম হবে। এখন এই কম্বো সার্জারি, এটাকে আমরা বলি একসাথে, যেহেতু আমরা কয়েকটা অপারেশন করছি এটাকে আমরা কম্বো সার্জারি বলছি। এই কম্বো সার্জারি সাধারণত আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বা সম্পূর্ণ অজ্ঞান করার মাধ্যমে করে থাকি। সেক্ষেত্রে আপনাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। আমরা একদিন পরেও রুগীকে ছেড়ে দিই এবং আপনাকে অপারেশনের আগে একটা জিনিস মনে রাখতে হবে যে আপনার যেহেতু ফার্স্ট কয়েকদিন আপনাকে একজন হাউস হোল্ড হেল্প লাগবে আপনাকে। যেহেতু যদি আমরা এখানে অ্যাবডোমিনোপ্লাস্টি করি সেই ক্ষেত্রে আপনার মুভমেন্টটা কিছুটা রেস্ট্রিক্টেড হবে এবং আপনার প্রথম দিকে উনগুলোতে বিশেষ করে পেটে ড্রেন থাকতে পারে। এছাড়া আপনাকে কম্প্রেশন গার্মেন্টস পরতে হবে। ফার্স্টের দিকে আমরা বলি ফার্স্ট 2 to 4 ডেজের মতো আপনাকে একদম সম্পূর্ণ রেস্টে থাকতে হবে। আর অ্যাবডোমেনে কাজ করলে অবশ্যই আপনাকে আমরা বলি হেড বা মাথার দিক 30 ডিগ্রি আপ থাকবে এবং পায়ের দিকটা ফ্লেক্স থাকবে, হাঁটুর নিচে বালিশ দিয়ে আপনাকে শুতে হবে। এর পরবর্তী সময়ে আপনাকে হাঁটার সময় একদম টান টান করে না হেঁটে সামনের দিকে একটু ভাঁজ হয়ে হাঁটতে হবে এবং আপনি আপনার যে লাইট কাজগুলো আছে এগুলো সবই আপনি করতে পারবেন। 2 সপ্তাহ পর থেকে আমরা বলি যে আপনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করে আপনি আপনার যেই নর্মাল এক্সারসাইজগুলো সেগুলো আপনি করতে পারবেন এবং 4 থেকে 6 সপ্তাহ পরে আপনি স্বাভাবিকভাবে অন্যান্য যে কাজগুলো আছে, ভারী কাজগুলো, সেগুলো আপনি করতে পারবেন। এর মধ্যে আপনার যেই ডক্টরকে আপনি দিয়ে সার্জারি করেছেন তার কাছে ভিজিটে যেতে হবে, তখন আমরা স্কারগুলো চেক করে দেব। আর আমরা বলবো প্রথম 1 থেকে 1.5 মাস কোনো পাবলিক সুইমিং পুল অথবা লেক, পুকুর অথবা সোনা এগুলো ইউজ না করার জন্য, কারণ এখানে থেকে একটা ইনফেকশন হওয়ার ভয় থাকে। আর প্রথম দিকে আমরা অ্যান্টিবায়োটিক এবং পেইন কিলার আপনাকে দিয়ে দিচ্ছি। আর অ্যাবডোমেনের জন্য বা পেটের জন্য আপনাকে 6 সপ্তাহ প্রেশার গার্মেন্টস আমরা দিয়ে দেবো, যেটা আপনাকে রেগুলার বেসিসে ইউজ করতে হবে। সুতরাং এই প্রসেসটা একটু সময় লাগলেও কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে এগুলোর আপনার যেই অপারেশনের জন্য যে সোয়েলিং বা ফোলা থাকে সেগুলো আপনি কমে যাওয়ার সাথে সাথে আপনার যেই কাঙ্ক্ষিত রেজাল্ট এটা আপনি বুঝতে পারবেন। সুতরাং ইমিডিয়েট সার্জারির পরে ঘাবড়ে না যে একটু সময় দিন, নিজের যত্ন নিন, আপনি আপনার যেই পুরনো কনফিডেন্সটা ছিল প্রেগনেন্সির আগে এটা আপনি ফেরত পাবেন।